अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাহ ভাই বাহ, শরীর সাক্ষী মাতাল। আমি এই মেয়েটার সাক্ষী মানি না। সাক্ষী ঠিক না ভুল তার সিদ্ধান্ত আদালত করবে। প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। এক মিনিট ইন্সপেক্টর স্যার, সত্যিটা কি সেটা আমিও আপনাকে জানাতে চাই। কিছুদিন আগে গুড্ডু মিশ্র এদের দুজনের সম্বন্ধ করতে চেয়েছিল, কিন্তু এদের ছোট দেখানোর জন্য এই মেয়েটা আর তার মা এই সম্পর্কটা ভেঙে দেয়। তারপর এই ছেলেটা এই বেচারি মেয়েটাকে একটা চাকরি দেয়, আর তারপর দুজনে একসাথে ভিড়ে যায়। এই ফালতু অভিযোগ দেয়া বন্ধ করুন। আমি ওখানে জয়েন করার আগে থেকেই শালু ওখানে কাজ করত। আমাদের মধ্যে এমন কিছুই নেই। ইন্সপেক্টর স্যার, এতক্ষণ আমি এদের সম্পর্কের সাক্ষী দিচ্ছিলাম। এরা দুজন যদি ব্যাপারটা অস্বীকার করে তাহলে আমি প্রমাণও দিতে পারি। ভিকি, এই যে দেখুন কিভাবে মেয়েটাকে এই ছেলেটা ধরে আছে আর দুজনে রোম্যান্স করছে। এইগুলো কি? আপনি গোয়েন্দাগিরি করছিলেন? আমার লাকি ভিকি যখন ওদের লাভ স্টোরির ব্যাপারটা জানতে পারে তখন ওদের খারাপ লাগে, কারণ এই ছেলেটা এর আগেও এই মেয়েটা আর ওর ফ্যামিলিকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারপরেও ও আবার শালুকে কোনো খারাপ উদ্দেশ্যে ওর ভালোবাসার জালে ফাঁসাতে চেয়েছে। সেটা বোঝাতেই লাকি ভিকি ওর কাছে গিয়েছিল, তাই নিয়েই ওদের মধ্যে হাতাহাতি হয়। ব্যাস, এছাড়া ওদের আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। হতে পারে আপনি যা বলছেন তা সত্যি, কিন্তু এখন ওদের দুজনকে আমার সঙ্গে যেতে হবে। আরে এক মিনিট ইন্সপেক্টর, এত তারা কিসের আপনার? হ্যাঁ, আমাকে একটু আপনার এসপি সাহেবের সঙ্গে কথা বলতে দিন। কাকা, আপনি কতদিন এদের অন্যায় মেনে নেবেন? আজ পর্যন্ত তো আমি তোমার অন্যায়টাও মেনে এসেছি, সেটাও শুধুমাত্র এই জন্য কারণ তুমি বাচ্চু পান্ডের ছেলে। সেই জন্য আমি কিচ্ছু বলিনি, কিন্তু রঞ্জুর পরিবারকে শেষ করার জন্য তুমি যা যা করেছো সব জানি আমি। এটা আপনি কি বলছেন? কি করেছি আমি? আরে তুমি যা করেছো তার জন্য তো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন যেটা করতে যাচ্ছ না সেটা কোনোদিনও ক্ষমা করব না, বুঝলে? কাকা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা। কোনো কথা শুনতে চাই না তোমার। এবার সব কথা তোমার বাবার সামনেই হবে। ডাকছি আমি বাচ্চুকে এখানে। ঠিক আছে, ডাকুন ওনাকে। আমিও চাই যে আপনার পরিবারে আমাকে নিয়ে যে ডাউট আছে সেটা পরিষ্কার হয়ে যাক। ডাকুন। কাকিমা, আজকে এটাও প্রমাণ হয়ে যাবে যে আপনার সেলাই সেন্টারে আগুন লাগানোর পেছনে আমার কোনো হাত ছিল না, আর আপনাকে বদনাম করারও কোনো উদ্দেশ্য ছিল না। বরং এই সবকিছু এই দুজনের কাজ। আর এরা দুজন এইসব
তাদের মা ললিতা মিশ্রর কথায় করেছে। আর পরে এই অভিযোগ সব আমার উপর দিয়ে দেয়, এমন অভিযোগ যে বিষয়ে আমি কিছু জানি না। আর আমি এইসব এমনি এমনি আপনাকে বলছি না, সব প্রমাণ আছে আমার কাছে। বাহ, আমার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলো না বলে এখন সাক্ষী দেওয়ার গল্প শোনাচ্ছ। আর তুমি কি ভেবেছো সবাই তোমার কথা বিশ্বাস করবে? সত্যিকারের মুখের কথার উপর নির্ভর করে না। আমি যা যা বলছি তার প্রমাণ আছে। এইসব ডায়লগ শোনার মতো আমার কাছে সময় নেই, বুঝলে? আসল সত্যিটা বলে ফেলো। কাকা, আজকে আমি কিছু বলতে আসিনি, কিছু দেখাতে এসেছি। আমি যখন এই ফোন থেকে কল করলাম, লাকির ফোন বেজে উঠল। তার মানে লাকির ফোনে এই নাম্বারটা সেভ আছে। আর এই ফোনে লাকির নাম্বার সেভ করা আছে। তার মানে এরা দুজন একে অপরকে চেনে। কি বলতে চাইছো তুমি? কাকা, এই ফোনটা আমার সাইটের ম্যানেজারের ফোন। আর লাকি ভিকির ওর সঙ্গে ভালো যোগাযোগ ছিল। এই দেখুন, আজ থেকে 3 সপ্তাহ আগে ওদের প্রথম কথা হয়। সেদিন থেকে আজ পর্যন্ত 6 থেকে 7 বার ওদের কথা হয়েছে। লাকি আর ভিকি ম্যানেজারকে টাকা দিয়েছিল যাতে শালুকে অ্যাকাউন্টেন্ট থেকে মজুর বানিয়ে দেওয়া হয়। আর যা হলো, আর তারপর শালুর সঙ্গে জোর জবরদস্তিও করেছিল সে। আমি সময় মতো এসেছি, তাই কোনো বিপদ হয়নি। আমি মেরে সাইট থেকে বের করে দিয়েছি, আর তারপর আমি এই ফোনটা পেলাম। এই ফোনটা আমাদের সাইট ম্যানেজারের। কাকা, ব্যাপারটা যদি ওখানেই শেষ হয়ে যেত না তাহলে ঠিক ছিল, কিন্তু এরা দুজন যা যা কাজ করেছে সেটা শুনে একজন ভদ্রলোকের মাথা লজ্জায় নিচু হয়ে যাবে। শালুরা যখন ঘর থেকে বেঘর হয়ে গিয়েছিল আর ওর পরিবার নিয়ে যে বন্দি গলিতে ছিল, সেখানেও পুলিশের রেড এরা দুজনেই করিয়েছিল।
আর পরের দিন নিউজ পেপারে যে ছবি বেরিয়েছিল তাদের পিছনেও এদের হাত আছে। আরে এরা তো এইটুকুও ভেবে দেখেনি সৎ বোনই মানছি, কিন্তু বোন তো। আরে ভাইরা তো বোনের মান সম্মান বাঁচায়, তোমরা দুজন মাত্রা ছাড়িয়ে গেছো। আরে ওই, তুই যা ইচ্ছা হবে বলবি আর আমরা সবটা শুনবো। তোর এই ইমোশনাল স্টোরি না অন্য কাউকে গিয়ে শোনা, বুঝলি? আমার যা বলার বলা হয়ে গেছে, এবার আমি কিছু দেখাতে চাই। এই দেখুন কাকা, এইটাই সেই ছবি যেটা পেপারে বেরিয়েছিল। তাহলে একদিন আগে লাকির ফোনে এটা কি করে এলো? আপনি চাইলে ডেট আর টাইম চেক করে দেখতে পারেন। দেখুন, এই ছেলেটা যা যা বলছে সেগুলো কি সত্যি? আমি জানতে চাইছি কথাগুলো কি সত্যি? অপদার্থের দল! না না গুড্ডু, তুমি আমার ছেলেদের গায়ে হাত দেবে না। তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি এরকম কিচ্ছু করবে না যাতে আমাদের ছেলেরা কষ্ট পায়। হ্যাঁ ললিতা, কিন্তু তোমার এই ছেলেরা অন্যের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এই নোংরা কাজের জন্য শাস্তি ওদের পেতেই হবে। বিশেষ এই সত্যিটা সামনে নিয়ে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো অর্ধেক সত্যি। বাকি অর্ধেক তো আমি জানি। সত্যি বলতে এই লাকি ভিকি এরা তো শুধু হাতিয়ার, এদের চালনা করছে অন্য কেউ। কে? এই যে যাকে আপনি আপনার স্ত্রী বলে মানেন, ললিতা মিশ্র। আমি জানি আপনি বিনা প্রমাণে সত্যিকে কখনো মানবেনই না, সেই জন্য আমি সম্পূর্ণ ব্যবস্থা করে এসেছি।
এসব আমার বাড়িতে কি চলছে? আবার কি নতুন সত্যি উদ্ঘাটন করতে চলেছো তুমি? সত্যিটা আমি সবার সামনে আনবো না, যমুনা পিসি আনবে। আমি তো শুধু প্রমাণটা দেব। ও আবার কি সত্যি বলবে? ওই তো বিশ্বাসের কথা এসব কাণ্ড ঘটিয়েছিল। আপনার গল্পে গন্ডগোল আছে। যমুনা পিসি তো বিশেষকে চেনেনি না, তাহলে উনি ওর কথায় কিভাবে কাজ করবেন? ওই তো বিশ্বাসের কথা এসব কাণ্ড ঘটিয়েছিল। আপনার গল্পে গন্ডগোল আছে। যমুনা পিসি তো বিশেষকে চেনেনি না, তাহলে উনি ওর কথায় কিভাবে কাজ করবেন? আর এই হলো এই কথাটার প্রমাণ। শুনুন, আপনার কাছে 500 টাকা খুচরো হবে? ও বাবা, আমার কাছে থাকলেও আমি দিতাম না। তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, যাও নিজের রাস্তা দেখো। আচ্ছা, কি বললেন আপনি? আপনি আমাকে চেনেন না? না, তুমি কি কোনো সিনেমার হিরো নাকি যে আমি তোমাকে চিনতে যাব? চলো চলো, যাও এখান থেকে। হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসেছে। এবার বিচার আপনিই করুন। সত্যি তো এটাই, যখন আপনি আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছিলেন আর মা যখন সেই সম্বন্ধে মত দেয়নি, তখন সেটা ললিতা ম্যাডাম সহ্য করতে পারেনি। তাই উনি সবার প্রথমেই যমুনা পিসিকে ব্যবহার করেছেন। দাদা, আমি না বিশেষকে চিনি না, আর না তো বিশেষ আমাকে কোনো টাকা দিয়েছে আমার মিস্টারের চিকিৎসার জন্য। এ তো ওই ম্যাডাম আমাকে অনেক টাকা দিয়েছিল ওই বর্মা আর গুপ্তবাবুর সাথে এক হয়ে আমাদের রঞ্জু বৌদিকে বিপদে ফেলার জন্য। এই নিন, এই ম্যাডামের সাথে আপনি তাড়াতাড়ি দেখা করে নেবেন। এই নিন আপনার পুরস্কার। কাল আপনি ওখানে যাবেন আর হঠাৎ করেই আপনার অর্ডারটা বাড়িয়ে দেবেন। এই অর্ডারটা আজকের অর্ডারের থেকে 3 গুণ বড় অর্ডার। কিন্তু এতগুলো মেশিন জোগাড় করবো কোথা থেকে সেই জন্য আমরা? আমি পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়ে এসেছি। হ্যাঁ, আমি রাজি আছি। যমুনা, কি হয়েছে? রঞ্জুর বাড়ি থেকে কেউ সেন্টারের দিকে আসছে না তো? এখানে সবকিছু ঠিক আছে, আর সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে এখন। কাজ হয়ে গেছে ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই প্রগতি সেলাই সেন্টার পুড়ে ছাই হয়ে যাবে। এই নিন আপনার বাড়ির ভাড়া আর রিপেয়ারিং এর টাকা। কিন্তু রঞ্জুর ভোগান্তি যেন কমে না যায়। যতদিন না আপনি নতুন ভাড়াটে পাচ্ছেন, প্রত্যেক মাসে আপনার দোকান আর বাড়ির ভাড়া আপনি ডাবল করে পেয়ে যাবেন। দাদা, আমি তো গরিব, দরকার ছিল, লোভে পড়ে টাকার মায়ায় জড়িয়ে পড়েছিলাম দাদা।